আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, অংশীদার চলবে না। আমাকে কেউ জন্ম দেন নাই, আমি কাউকে জন্ম দিই নাই, আমার কোনো মা নাই, আমার কোনো ছেলে মেয়ে বউ বাচ্চা নাই, আমি কখনো আল্লাহ খাই না, আমি আল্লাহ কখনো ঘুমাই না। এক আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। বেদে কথাটা লেখা আছে, ও নমো জগদাত্রী মহিমা বাসুদা আমার মেহে, ও নমো প্রভাণ্ড প্রভাসিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মদাং। পৃথিবীর জমিনে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি হলেন এক, না দ্বিতীয়াম, তিনি দুইটা নয়, না তৃতীয়াম, তিনি তিনটা নয়, না চতুর্থ, তিনি চারটা হবেন না, পাঁচটা হবেন না, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আন্ধা তোমা যারা বলে মহান প্রতিপালকের মূর্তি আছে, আন্ধা তোমা অন্ধকারে প্রভা শান্তি প্রবেশ করে। ইয়া সাম্মাতি উপস্থিত যারা সেই মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে, ওই আকৃতি নিয়ে তারা পূজা অর্চনা করে। হিন্দু ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস একটু উঁচুতে, এরা আবার দুইটা তিনটাতে হবে না। কেউ বলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা, কেউ বলে সৃষ্টিকর্তা হলো ভগবান, কেউ বলে পালন কর্তা হলো বিষ্ণু, কেউ বলে রিজিক দাতা হলো ইত্যাদি। এই রকম এই যে লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে কে শিব দুর্গা, রুজির মালিক কে লক্ষ্মী, বিদ্যার মালিক কে সরস্বতী, আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা। এটা ওদের বিশ্বাস ধারণা। কিন্তু আমাদের মালিক কয়জনা? আমাদের মালিক কয়জনা? হায়াত ও মাউতের মালিক কে? আর একটু আস্তে করে বলেন কে? ভয় টয় খাচ্ছেন নাকি আপনারা? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আমার এবং আপনার মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস হয়? পৃথিবীর জমিনে কম বেশি ৩,৫০০টা ধর্ম আছে। কতগুলো? ৩,৫০০টা ধর্ম আছে। আমরা হাতে গোনা কয়েকটা ধর্মের নাম জানি, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, শিখ ইত্যাদি। মুসলমান ভাইরা আমার, প্রতিটা ধর্মের মানুষ যারা বিশ্বাস করে এক প্রভুতে নয়, একের অধিক প্রভু আছে। ইহুদি ধর্মের মানুষ যারা, তারা বিশ্বাস করে প্রভু হলো দুইজনা। কয়জনা? কোরআনে আল্লাহ পাক বলে দিলেন যে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিদের বিশ্বাস এক প্রভু হলো আল্লাহ, আল্লাহর একটা বেটা আছে তার নাম হলো উযাইর, সেও একজন প্রভু, তাকে ফেলা যাবে না। জোরে বলো নাউজুবিল্লাহ। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে প্রভু হলো তিনজনা। কয়জনা? প্রভু হলো তিনজনা। ওয়াকালাল মাসীহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওরা বিশ্বাস করে এক প্রভু হলো আল্লাহ, আল্লাহর একটা বউ আছে তার নাম হলো মারিয়াম, আর আল্লাহর একটা বেটা আছে তার নাম হলো যিশু। তিনজনাই প্রভু। জোরে বলো নাউজুবিল্লাহ। ধর্মকে আঘাত করবে না, ব্যঙ্গ করবে না, কখনো কোনো ধর্মকে তোমরা কষ্ট দিয়ে কথা বলবে না। কোরআন সম্প্রীতির কথা বলেছে। দিন দুনিয়ার বাদশাহ আমাদের নবী সম্প্রীতি আর মানবতা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। শুনে থাকবেন আপনারা যে মদিনা শরীফে এক দল মানুষ বিদেশি ব্যবসা করতে এসেছে। তারা ছিল সব অমুসলিম, পেটের দায়ে ব্যবসা করতে এসে সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে আছে।
নবী আমার মাগরিবের নামাজটা পড়ে দেখছেন যে একদল মানুষ দাঁড়িয়ে আছে। তোমরা কারা বাবা? তখন বলে আমরা ইহুদি, আমরা খ্রিস্টান, আমরা অমুক, আমরা তমুক। তো নবী বলেন আমি জাতপাতের কথা জিজ্ঞাসা করছি না, কিসের জন্য আছো এখানে? বলে আমরা ব্যবসা করতে এসেছিলাম, এখানে সন্ধ্যা ঘনিয়ে গেছে। তো রসুল আমার বললেন তোমরা যে দলের যে মতের হও না কেন, রাতটা মদিনা শরীফে কাটাইয়ে সকাল বেলায় তোমরা বাড়ি যেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শুধু মুসলমানদের জন্য আসেন নাই, নবীর জন্য রূহের জগতে আমার আল্লাহ পাক আমাদেরকে সওয়াল করেছিলেন এবং নবীদের কাছে আল্লাহ পাক অঙ্গীকার করিয়ে নিয়েছিলেন। কি করিয়েছিলেন? আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আপনি বলেছিলেন। আমরা সবাই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনিই তো আমাদের রব। সাধারণ আম ব্যক্তি আমাদের রূহ সকলকে জিজ্ঞাসা করলেন, তারপরে নবীগণকে নিলেন, নবীদের রূহ সকলকে আল্লাহ পাক বললেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক বললেন এ নবী রাসূল পয়গম্বরের রূহ সকল, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে একজন রাসূলকে পাঠাইব, তার সঙ্গে আমি আল্লাহ একটা কিতাব দেব, তোমরা সেই কিতাবকে মেনে নেবে আর আমার রাসূলকে তোমরা মেনে নেবে। तमाम নবী পয়গম্বরের রূহ সকলরা বলেছিল আল্লাহ পাক আপনার নবী যদি আখিরি জামানার ষষ্ঠ নবী যদি আমাদের সামনে হাজির হয়, আমরা তার মাথার তাজ করে রাখবো, সকাল সন্ধ্যা তারে সাহায্য করব, তারে মহব্বত করব। তাহারা অঙ্গীকার করে নিয়েছিল। ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা জুমআর 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক পৃথিবীতে নবী পাঠাইব, তার সাথে একটি কিতাব আমি আল্লাহ পাঠাইব। তবে আমি আল্লাহ পাক শুধু মুসলমানদের জন্য নবী শুধু পাঠাইব না, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, আদিবাসীদের জন্য, तमाम দলমতের জন্য, আকাশ জমিনের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক জগৎ গুরু রাহমাতাল লিল আলামিন করে নবী পাঠাইব। দিন দুনিয়ার বাদশা শুধু মুসলমানদের জন্য নয়, সবার সামনে নিজের মানবতা, প্রেম, ভালোবাসা তিনি উজাড় করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল বললেন সন্ধ্যা ঘনিয়ে গেছে, রাতটা ওইখানে কাটাইয়ে সকালবেলায় বাড়ি যেও, পথের মাঝে না হলে অসুবিধা হতে পারে। এ আমার সাহাবায়ে কেরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। সকলে এক একজন করে নিলেন, কিন্তু একজন মোটা মানুষ তাকে কেউ নেয় না। নবী বললেন একে নাও না কেন? বলে এই মানুষটাকে আমরা জানি, এ পরের পেলে এত খায় হাঁড়ি খালি করে দেয়। তো আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তিকে আমি নেব। দেখবেন সমাজে কিছু কিছু মানুষ আছে যে পরের পেলে এত পরিমাণে খায়, বরযাত্রী গিয়েছে ৭০ রসগোল্লা খেয়ে এসেছে, দিয়ে চায়ের দোকানে বসে বলছে ৭০টা মেরে এলাম।
৭০টা নিজ হাতে রসুল পরিষ্কার করছেন। নবী হাত দুটো ধুয়ে মেহমানের হাতটা ধরে বললেন, বাবা তুমি আমার মেহমান ছিলে, তুমি হিন্দু খ্রিস্টান না, না আমি জাতপাত দেখি নাই, আজও আমি দেখছি না, তুমি আমার অতিথি মেহমান ছিলে, তোমার সেবায় আমার ত্রুটি হয়েছে, তোমার ঠিকমতো খোঁজ খবরটা রাখতে পারি নাই, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে তলোয়ার তুলে দিলেন, যাও বাবা তুমি বাড়ি চলে যাও। মানুষটা থমকে দাঁড়িয়ে গেল, কিছু সময় ধরে চোখের পানি ফেললো, ছুটে এসে নবীর কদমটা জড়িয়ে ধরে বলল, গো রসুল আর আমি বাড়ি যাব না, আপনার কদমের তলায় আমি জায়গা নিতে চাই। সেই দিন মানুষটা চিৎকার করে কেঁদেছিল আর বলেছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে কম বেশি ৩৫০০টা ধর্ম আছে। কতগুলো? ৩৫০০টা ধর্ম আছে। আমরা হাতে গোনা কয়েকটা ধর্মের নাম জানি, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, শিখ ইত্যাদি। মুসলমান ভাইরা আমার, প্রতিটা ধর্মের মানুষ যারা বিশ্বাস করে এক প্রভুতে নয়, একের অধিক প্রভু আছে। ইহুদি ধর্মের মানুষ যারা, তারা বিশ্বাস করে প্রভু হলো ২ জনা। কয়জনা? কোরআনে আল্লাহ পাক বলে দিলেন যে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিদের বিশ্বাস এক প্রভু হলো আল্লাহ, আল্লাহর একটা বেটা আছে তার নাম হলো উযাইর, সেও একজন প্রভু, তাকে ফেলা যাবে না। জোরে বলো নাউজুবিল্লাহ। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে প্রভু হলো ৩ জনা। কয়জনা? প্রভু হলো ৩ জনা। ওয়াকালাল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওরা বিশ্বাস করে এক প্রভু হলো আল্লাহ, আল্লাহর একটা বউ আছে তার নাম হলো মারিয়াম, আর আল্লাহর একটা বেটা আছে তার নাম হলো যিশু। ৩ জনাই প্রভু। জোরে বলো নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলে। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে বাবা? এ মুসলমান ভাইরা আমার, এটা ইহুদি হলো, এটা খ্রিস্টান হলো। হিন্দু ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস একটু উঁচুতে। এরা আবার ২টা ৩টাতে হবে না। কেউ বলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা, কেউ বলে সৃষ্টিকর্তা হলো ভগবান, কেউ বলে পালন কর্তা হলো বিষ্ণু, কেউ বলে রিজিক দাতা হলো ইত্যাদি। এই রকম এই যে লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে কে? শিব দুর্গা, রুজির মালিক কে? লক্ষ্মী, বিদ্যার মালিক কে? সরস্বতী, আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা। এটা ওদের বিশ্বাস ধারণা। কিন্তু আমাদের মালিক কয়জনা? আমাদের মালিক কয়জনা? হায়াত ও মওতের মালিক কে? আর একটু আস্তে করে বলেন কে? ভয়টাই খাচ্ছেন নাকি আপনারা? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আমার এবং আপনার মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস হয় আপনাদের রুজির মালিক আল্লাহ? হয়? গরু ছাগল একটা বাচ্চা দেওয়ার পরে যদি আর না দেয়, তখন বুঝে জাত ভালো নাই। কি গো, গরু ছাগল যদি ১০-১২টা বাচ্চা দেয়, লাইকেশন করে কেউ বাচ্চা বন্ধ করে? করে? কিন্তু মানুষ করে, কারণ রুজির ভয়। কি করে খাওয়াবো, এত ঝামেলা কি করে পোয়াবো? বলো বলো। হাঁস মুরগি ২টো ডিম দেওয়ার পরে যদি না দেয়, বলে কি হালাল করতে হবে, রেখে লাভ নাই। রুজির মালিক কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, যারা বিশ্বাস করে যে আকাশের মালিক একজনা, সূর্যের মালিক আর একজনা। আচ্ছা, আমাদের আল্লাহ যদি এক না হয়ে, আচ্ছা ২টো ৩টে হতো, একটু ভালো হতো না খারাপ হতো? হতো না? এই যে মনে করেন আপনার গ্রামের ওয়াজ মাহফিল হচ্ছে, কিছু মানুষের বড় ইচ্ছা বছরে একবার ইশারের সওয়াব হবে, কবরবাসীর জন্য দোয়া হবে, কত মানুষ হিদায়াত প্রাপ্ত হবে, কোরআন ও হাদিসের কত মানুষ কথা শুনবে। আর কিছু কিছু মানুষের হিংসা, যাতে ওয়াজ মাহফিল না হয়।
এই খোঁচা মারার লোক দেখবেন সব সমাজেই থাকে, থাকে কি থাকে না? বড় পীর সাহেব আর ছোট পীর সাহেব, বড় পীর সাহেবের 500 ভক্ত আর ছোট হুজুরের 300 ভক্ত। এরে ভক্ত আছে, ওরও ভক্ত আছে। আল্লাহ যদি দুটো হতো, একটা বড় আল্লাহ একটা ছোট আল্লাহ, বড় আল্লাহর কিছু ভক্ত হতো আর ছোট আল্লাহর কিছু ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ আজকে ওয়াজ করছে, এমন ভাবে বৃষ্টি দাও আল্লাহ যেন ওয়াজ মাহফিল যায়। বড় আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ বছরে একবার দিচ্ছি, আল্লাহ গোলমাল যেন হয় না। কথা বুঝতে পারছেন? তা ছোট আল্লাহ বলছে যে আমি যদি না দিই তো ভক্ত ছুটে যাবে আমার। তো ছোট আল্লাহ বলছে পানি দেবো, যার ক্ষতি হবে হোক। বড় আল্লাহ বলবে দে পানি দে, তো থুতনি ভেঙে দেবো দে। আল্লাহ বলছে সব ঝামেলা আমি রাখি নাই, আমি এক আল্লাহ, না ছোট আছে না বড় আছে না মেজো আছে। বেদে কথাটা লেখা আছে, ও নমো জগদাত্রী মহিমা বাসুদা আমার মেহে, ও নমো প্রভাণ্ড প্রভাসিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা, না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মদাং। পৃথিবীর জমিনে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি হলেন এক, না দ্বিতীয়াম, তিনি দুইটা নয়, না তৃতীয়াম, তিনি তিনটা নয়, না চতুর্থ, তিনি চারটা হবেন না, পাঁচটা হবেন না। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আন্ধা তোমা যারা বলে মহান প্রতিপালকের মূর্তি আছে, আন্ধা তোমা অন্ধকারে প্রভা শান্তি প্রবেশ করে। ইয়া সাম্মাতি উপস্থিত যারা সেই মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে, ওই আকৃতি নিয়ে তারা পূজা অর্চনা করে। আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, অংশীদার চলবে না। আমাকে কেউ জন্ম দেন নাই, আমি কাউকে জন্ম দিই নাই, আমার কোনো মা নাই, আমার কোনো ছেলে মেয়ে বউ বাচ্চা নাই, আমি কখনো আল্লাহ খাই না, আমি আল্লাহ কখনো ঘুমাই না। এক আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। তবে আর একটু আগিয়ে আসলে খুব ভালো হতো বাবা, একটু এসো না শোনা, এই যে মধ্যখানটা একটু আগিয়ে এসো। আর পিছনে যারা দাঁড়িয়ে আছো, সন্ধ্যা থেকে দাঁড়িয়ে রয়ে গেলে একটু আসলে না বাবা, একটু চলে এসো। জিকির করি লা ইলাহা, পড়ি লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ভাইরা আমার, আমাদের মুসলমানদের ভিতরে কিছু মানুষ এই রকম আছে যারা দেখবেন মাজারে গিয়ে সিজদা করে। মাজারে যাবেন, জিয়ারত করবেন, পীর মানবেন, অসুবিধা নাই। কিন্তু যদি আপনি ভেবে নেন ছেলে দেওয়ার মালিক পীর সাহেব, সেখানেই মাল গোলমাল। ওই ডানকুনি বলে একটা জায়গা আছে, ডানকুনির পাশে মিরপুর বলে একটা জায়গা আছে। ওয়াজ মাহফিল করে বসে আছি, স্বামী স্ত্রী মিলে এসেছে, দিয়ে এসে উপর হয়ে পায়ের কাছে বলছে, হুজুর আপনাকে একটা ছেলে একটা দিতেই হবে। মানে ছেলে কি ব্যাগে ভরা আছে, তোকে ছেলে দিয়ে দেবো? ছেলে দেওয়ার মালিক কে?
ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ বলে আমি কাউকে কন্যা দিই, আমি আবার কাউকে পুত্র দিই, কাউকে কন্যাও দিই পুত্রও দিই, আবার আমি আল্লাহ পাক কাউকে বন্ধা করে দিই। চাইতে যদি হয় আমি এক আল্লাহর কাছে চা, অন্য জায়গায় যেন গোলমাল করিস না। আমার মাদ্রাসার ছেলেরা বলল হুজুর একবার দীঘা নিয়ে চলুন না, দীঘাটা সবুজ রঙের না লাল রঙের একবার দেখবো, জীবনে দীঘা যাই নাই। তাহলে চল, এখন দীঘা গেলে মুশকিল আছে বাবা, আবার ঘুরে এসে ইমানদার হতে হবে, মানে কলমা পড়তে হবে। কলকাতায় মানে হয়ে গেল কয়েক বছর আগের ঘটনা, কলকাতায় ধর্মতলায় বাসে বসেছি, ভলভো বাসে, দেখবেন অনেক গাড়ি বাসে ওই সামনে ঠাকুরের ছবি রাখে, থাকে কি থাকে না বলেন, ধূপ ধনু দেয়, প্রণাম টোনাম করে, তারপরে গাড়ি স্টার্ট দেয়। তো যে ভলভো বাসে বসে আছি, গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম বাবু কটায় ছাড়বেন? বলে আর 7 মিনিট পরেই গাড়ি ছাড়বো। 4টে ধূপ নিয়েছে, একবার কালী ঠাকুরকে দেখাই, একবার দুর্গা ঠাকুরকে দেখাই, আর পাশে রয়েছে খাজা বাবার মাজারের ছবি। শুনছেন? ওই মাজারের ছবিতেও ধূপটা নিয়ে একবার এই দেখেন এইরকম করে দেখাই, আর মুখে বিল 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 করে কি যে দোয়া পড়ে তা বুঝতে পারি না। তা আমি মনে মনে চিন্তা করি এ বেটা হিন্দু না মুসলমান, রেখেছে দুরকম মাল, কথা বুঝছেন, দুরকম মাল। তা জিজ্ঞাসাও করতে পারছি না ভাই তুমি হিন্দু না মুসলমান। তা নাম যদি জিজ্ঞাসা করা যায় তো মোটামুটি বোঝা যাবে যে মাল কোন দিকের। তো জিজ্ঞাসা করছে ভাই আপনার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল জব্বার। আমরা খাঁটি মুসলমান তো, ছিলে কোথায় বাবা? তা আমি বললাম ভাই এসব কারণটা কি, এই যে দুরকম মাল দিয়ে ধূপ ধুনু দিচ্ছেন? তা বলে আপনারা বুঝবেন না, বুঝবেন না। বলে কি রকম? বলে আমার পীর সাহেব দিয়েছে এই খাজা বাবার মাজারের ছবি, খাজা বাবার মাজারের ছবি, আর বাসের মালিক যিনি তিনি তো সারি সারি ঠাকুরের ছবি দিয়েছেন। তো দুরকম মাল রেখেছি, রাস্তাঘাটে কখন যে বিপদ আপদ হবে বলা খুব মুশকিল। কোন সময় যদি ঠাকুর দেবদেবতা গোলমাল করে দেয়, খাজা বাবা তো আছেই আছে। আচ্ছা আপনার কি মনে হয় আপদ বিপদের রক্ষা দেনেওয়ালা কে? হায়াত মৌতের মালিক কে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বিপদ হয়, আপদ আসে, আবার তিনি শিফা করেন, করেন যিনি তিনি কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ নওজোয়ান যুবকেরা, তোমাদের জন্য কয়েকটা কথা বলে দিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে সকালবেলায় ইমানদার হবে, আবার সন্ধ্যাবেলায় বেটা বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ইমানদার হবে, সকালবেলায় বেঈমান হবে। পরিস্থিতি বড় খারাপ। এ নওজোয়ান যুবক, নবী বলেন সবচেয়ে বেশি মহব্বত করেছে যারা, নওজোয়ান যুবক হলো তারা। সবচেয়ে বেশি ইসলামের ঝান্ডা উঁচু করে ধরেছে যারা, নওজোয়ান যুবক ছিল তারা। আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে যারা, নওজোয়ান যুবক তারা। ইসলামের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, নওজোয়ান যুবক তারা। আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসে নওজোয়ান যুবকদের। আজ নওজোয়ান যুবকরা যদি ঘুমিয়ে যায়, আজ নওজোয়ান যুবকরা যদি বারবার হারাম কাজে লিপ্ত হয়ে যায়, ইসলাম তোমার মহল্লা থেকে, তোমার গ্রাম থেকে, তোমার সমাজ থেকে ইসলাম দূরে সরে যাবে, এই সমাজটা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে,
হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক তুমি জেগে ওঠো। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি মুসলিম তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। তুমি মুসলিম তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, দিবা স্বপ্নে বিভোর ওরা বিজয় থামাতে দিনের। জানে না ওরা আমাদের ইতিহাস, আমরা যে সৈনিকের রসুলের। তুমি মুসলিম তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। সামাজিক সম্প্রীতি নষ্টের নামে চালছে ওরা দাবার চাল, ইসলামের বিরুদ্ধে ওরা মিথ্যা রটাইতে মাতাল। সামাজিক সম্প্রীতি নষ্টের নামে চালছে ওরা দাবার চাল, ইসলামের বিরুদ্ধে ওরা সর্বদাই মিথ্যা রটাতে মাতাল। হে মুসলিম জেগে ওঠো, বাঁচিয়ে নাও সম্মান মুমিনের। তুমি মুসলিম তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বলো ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ নওজোয়ান যুবক তোমাদেরকে জেগে উঠতে হবে। আচ্ছা আমার মা বোনদেরকে বলি, মায়েরা একটু আগিয়ে আগিয়ে বসেন, পিছনে অনেক মহিলারা বসার জায়গা পাচ্ছে না, মায়েরা একটু আগিয়ে বসেন। আর নওজোয়ান যুবক যারা পিছনে দাঁড়িয়ে আছো সামনে চলে আসো। সন্ধ্যা থেকে চায়ের দোকানের এখানে ওখানে অনেক ওয়াজ শুনলে বাবা, এবার শেষ টাইমটুকু সামনে এসে বসো, আর দাঁড়িয়ে থেকো না। মুসলমান তোমাদেরই মতো নওজোয়ান যুবক, অনেক অতীতকালের ঘটনা। গরিব ঘরের ছেলে ছিল, চেহারা বড় নুরানি, এক দোকানে কর্মচারী কাজ করে। ওই নওজোয়ান যুবক প্রতিদিন এক রূপবতী মহিলা দোকানের সামনে যায়, আর এই যুবকের দিকে নজর দেয়, সুযোগ নেয় কেমনে যুবককে হাতে করা যায়, কেমনে যুবককে ফাঁসে ফেলানো যায়। দোকানে গিয়ে এক বস্তা সামান কিনে দোকানের মালিককে বলে, এই এক বস্তা সামান তো আমি নিয়ে যেতে পারবো না, আপনার এই কর্মচারী যুবকটাকে বলেন সন্ধ্যাবেলায় যেন আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসে। দোকানের মালিক বলে, যুবক সন্ধ্যায় যখন বাড়ি যাবে এই সামানগুলো মহিলার দরজার সামনে নামিয়ে দিয়ে ঘর যেও। নওজোয়ান নুরানি চেহারাওয়ালা নওজোয়ান যুবক, আল্লাহর বান্দা, কোনো সময় নামাজ কাজা করে না, সকাল সন্ধ্যা রাসূলুল্লাহর মহব্বতে দরুদ পড়ে। এই নওজোয়ান যুবক 23 বছরের ছেলেটা বস্তা মাথায় নিয়ে পা পা করে চলে গেল। মহিলা বলে ঘরের ভিতরে নামিয়ে দাও। যেমনই ঘরের ভিতরে ঢুকলো, ছুটে গিয়ে দরজাটা লক করে দিল। মহিলা তখন নিজের কাপড়টা সরিয়ে বলল, যুবক তুমি আমার কাছে এসো, আমি তোমার জন্য বড় অপেক্ষায় ছিলাম, আজকে সুযোগ পেয়েছি। নওজোয়ান যুবক চোখ বন্ধ করে কান্না শুরু করলো, আল্লাহ জীবনে কোনোদিন গুনাহের কাজ করি নাই, আল্লাহ এই চোখ দিয়ে কোনোদিন হারাম জিনিস দেখি নাই, মালিক আজকে তুমি আমাকে হেফাজত করে নাও। যুবক নওজোয়ান কাঁদে আর বলে, বোন আমার, তুমি আমাকে গুনাহের ফাঁদে ফেলে দিও না, আমাকে রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেদিন আমি মুখ দেখাতে পারবো না।
বলে আজ তোমাকে বড় তামান্না, বড় স্বপ্ন জেগেছিলাম, আজ তোমাকে পেয়েছি, আজ আমি ছাড়বো না। নওজওয়ান যুবক বলে, বোন আমার, তোমার বাথরুমটা কোথায়? বলে ওই যে বাথরুম। ছুটে গিয়ে বাথরুমে গেল। নওজওয়ান যুবক বাথরুম থেকে বেরিয়ে এসেছে, আর বাথরুমের যত পায়খানা ছিল গায়ে মেখে নিয়েছে। যুবক পায়খানা মেখে যখন বার হলো, তখন এই মহিলা বলতেছিল, তুমি তো পাগল। আরে পাগলকে নিয়ে মাতামাতি করছিলাম, দরজা খুলে দিয়ে বেরিয়ে যাও ঘর থেকে। নওজওয়ান যুবকটা হাসতে হাসতে বেরিয়ে গেল। ঘরে গিয়ে গোসলটা করে নিল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লো, আর শুকরানার নামাজ পড়ে মালিকের দরবারে দুই হাত তুলে বলল, মালিক, জীবনে কোনোদিন গুনাহের কাজ করি নাই। মালিক, এই চোখ দিয়ে কখনো হারাম জিনিস দেখি নাই, এই হাত দিয়ে কখনো হারাম স্পর্শ করি নাই। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করে নিয়েছো। আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। পায়খানা মাখা যুবক নওজওয়ানকে আল্লাহ এত পছন্দ করলেন। এই নওজওয়ান সকালবেলায় উঠে রাস্তা দিয়ে যায়, পথের ধারের মানুষগুলো সবাই নাক লাগিয়ে শোকে। যার দেহ থেকে গন্ধ আসার কথা ছিল, তার দেহ থেকে এক এমন সুগন্ধ বার হয়। সবাই জিজ্ঞাসা করে, নওজওয়ান, এই সুগন্ধ তুমি কোথায় পেলে? এই খুশবু কোন দোকানে পাওয়া যায়? এই খুশবুটা কোন বাজার থেকে কিনলে তুমি বলো? নওজওয়ান যুবক বলে, এই খুশবু কোনো দোকানের নয়, দুনিয়ার কোনো সুগন্ধ নয়। এই খুশবু আমার আল্লাহর রহমতের জান্নাতের খুশবু। জোরে বলো সুবহানাল্লাহ। এ নওজওয়ান যুবক, গুনাহ তো কম হলো না, রাত ভর মোবাইল নিয়ে গুনাহ করছো, চোখে ব্যভিচার করছো, হাতের দ্বারায় জেনা করো, রাত দিন কত হারাম কাজ করো। কত যুবক নওজওয়ান হতাশা হয়ে যায়, এত বড় বড় গুনাহ করলাম, আল্লাহ কি আমাকে চাইবে? আল্লাহ কি আমাকে পছন্দ করবে? এ নওজওয়ান, নবী তোমার জন্য বড় আফসোস করে, নবী তোমার জন্য বড় আফসোস করে। নওজওয়ান, তুমি রাসূলুল্লাহকে চিনতে পারলে না, জীবন ভর তোমার জন্য কান্না করলো, আজ নবী তোমার জন্য কান্না করে। এ নওজওয়ান, হতাশা হয়ে যেও না। নবীজির জামানায় একজন নওজওয়ান যুবক ছেলে পথের ধারে বসে বসে কান্না করেছিল, এত পরিমাণে কান্না, ওমরে ফারুক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ওই নওজওয়ান যুবককে জিজ্ঞাসা করে, এই যুবক, কিসের জন্য কান্না করো? বাবা মায়ের জন্য? কি বাবা মা মারা গেছে? কিসের জন্য কান্না? বলে না, আমি যে কান্না করি আমার অপরাধের কান্না, ওই অপরাধ আমি বলতে পারবো না। এত পরিমাণে গুনাহ করে ফেলেছি, এত বড় আমি অপরাধ করে ফেলেছি, ওই অপরাধের মাপ আমার আর হবে না। ওমরে ফারুক নওজওয়ান যুবকের কান্না দেখে চোখের পানি ফেলে দিলেন। যুবককে বলে, বাবা যুবক, চলো নবীজির দরবারে তুমি যাবে, চলো, আমার রাসূল তোমার জন্য দোয়া করে দেবে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। নওজওয়ান যুবকটা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে চলে গেল। ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, নওজওয়ান যুবক গুনাহ করেছে। আল্লাহর নবী বললেন, এ যুবক, কি গুনাহ করেছো? তুমি কি চুরি করেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো চুরি করি নাই, ডাকাতি করি নাই, তবে বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করেছো। না ইয়া রাসূলুল্লাহ, বাপ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করি নাই। তুমি কি অন্যের হক নষ্ট করেছো? না ইয়া রাসূলুল্লাহ, না, তাও আমি করি নাই। এ যুবক, কি এমন গুনাহ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সংসার চালানোর জন্য, আমি আমার নিজের এনজয় করার জন্য একটা গুনাহ করেছি। ওই গুনাহ হলো মানুষ মারা যায় আর আমি সেই কবরে যাই, ওই কবর থেকে কাফনটা খুলে নিয়ে এসে বাজারে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার সংসার চলে। তবে নবী গো, আমি এত বড় জঘন্য কাজ করেছি যা মানুষের দ্বারাই সম্ভব নয়। প্রতিদিনের ন্যায় আমি কাফন চুরি করি, সেই কাফন বাজারে বিক্রি করি, সেই অর্থ দিয়ে সংসার চালাই, নিজে হাত খরচ করি। ওগো রাসূল, একদিন এক
কবরে গেলাম, ওই কবরে এক রূপবতী মহিলার মুর্দা লাশ শোয়ানো আছে, কাফনে কাপড় পরানো আছে। কাফনটা খুলে নিলাম, আমার মনে লালসা জেগে গেল। আমি সেই যুবতী মহিলার সঙ্গে কবরের ভিতরে ব্যভিচার করলাম। যখন আমি ব্যভিচার জৈন খিদা মিটিয়ে নিলাম, জৈন পিয়াস যখন মিটিয়ে নিলাম, আমি কবর থেকে যখন বাহির হতে যাচ্ছিলাম, তখন ওই যুবতী মহিলাটা কবরের ভিতর থেকে শুয়ে শুয়ে বলতেছিল, এ যুবক, তোর কি মা বোন নাই? শেষ গোসলটা দিয়ে কাফন পরিয়ে আমাকে কবরে শুইয়ে দিয়ে গেছে, আর আমাকে না পাক করে দিয়ে গেলে তোর কি ভয় হয় না? জাহান্নামের ভয় কি হয় না? তুই কি মানুষ নস? আমাকে না পাক করে দিয়ে গেলে, আর না পাক অবস্থায় আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তোর কি মনের মধ্যে ভয় হয় না? মানুষ কেমনে হলে? ওই নওজোয়ান যুবক বলে, নবী গো, ওই দিন কবর থেকে বাহির হয়ে আর ঘুম হয় না, আর আমি খাবার খেতে পারি না, পাহাড়ের চূড়ায় বসে বসে কান্না করি। সত্যি আমি তো মানুষ নই, যে পশুতে কাজ করে না সেই কাজ আমি করলাম গো নবী। আল্লাহ পাক কি আমাকে মাফ করবে না? আমি সাইয়্যিদুল ইস্তেগফার করেছি, মালিকের দরবারে চোখের পানি ফেলেছি, আল্লাহর নবীর সামনে হাউমাউ করে কাঁদে। নবী আমার মাথা নত করে নিলেন। আসমান থেকে জিবরাইল ফেরেশতা নেমে এলেন, নবীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি নওজোয়ান যুবকটাকে বলেন, এত পরিমাণে তওবা করলো, এত পরিমাণে মাগফিরাতের জন্য ভিক্ষা চেয়েছে, মালিকের দরবারে কান্না করে ইস্তেগফার করেছে, আল্লাহ পাক ওই নওজোয়ান ওই যুবকের গুনাহগুলো মালিক মাফ করে দিয়েছে। এই যুবক কত বড় জঘন্য কাজ, মালিকের দরবারে চোখের পানি ফেলেছে, আল্লাহ পাক মাফ করেছে। তুমি তো যুবক, রাত দিন গুনাহ করো, সিজদাই দাও না, মালিককেও ডাকো না, আমার রাসূলুল্লাহর প্রতি কোনোদিন তোমার মায়া হয় না? নবীজির বাবা হযরতে আব্দুল্লাহ যুবক ছিল, নওজোয়ান। ওই হযরতে আব্দুল্লাহ যখন নওজোয়ান ছিল, নুরানি ফুটফুটে চেহারা, মক্কার শত শত মহিলারা উঁকি ঝুঁকি মেরেছিল। মারিয়াম বলে একজনা মহিলা হযরতে আব্দুল্লাহর প্রেমে মুগ্ধ হয়েছিল। পথের মাঝে আব্দুল্লাহকে দাঁড় করিয়ে বলেছিল, ওই আব্দুল্লাহ, তুমি আমাকে বিবাহ করে নাও, আমি তোমার বিবি হতে চাই। হযরতে আব্দুল্লাহ বলে, সর্বনাশ, আমার বাবা মা এখনো হায়াতে আছে, তোমার কথার উত্তর আমি দিতে পারবো না, কারণ মা বাবার কথার বাইরে পা ফেলতে পারবো না। এখন আপনার ছেলের জন্য বৌমা খুঁজতে হবে না, রাত দিন মোবাইলে খোঁজা মারে, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ করে, আর সব বৌমা সব ঠিক করে রেখে দিয়েছে। বাপ যদি দেয় ভালো, নাহলে জরিনার হাত ধরে নিয়ে পালাবো। এ নওজোয়ান যুবকেরা, হযরতে আব্দুল্লাহ নিজের বাবাকে বললেন, আব্দুল মুত্তালিব বলেছিল, আব্দুল্লাহ, না না, মক্কায় তোমার বিবাহ দেব না, চলো ইয়াসরিবে চলো, আমার এক সফর সঙ্গী আছে, তার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, তার একটা কন্যা আছে, সেই কন্যার নাম নাকি আমিনা। হযরতে আব্দুল্লাহকে নিয়ে চলে গেল, 430 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমিনাকে দেখলো। মা আমিনাকে দেখে মুগ্ধ হয়ে গেল, বিবাহের আসনে বসে গেল, বিবাহ সমাপ্ত হয়ে গেল। 3 দিন শ্বশুর বাড়ি রইল, 3 দিন পরে মক্কার জমিনে চলে এলো। ওই মারিয়াম বলে মহিলাটা আব্দুল্লাহকে দেখার পরে বলেছিল, ওরে আব্দুল্লাহ, আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় তামান্না ছিল, আমি তোমার বিবি হব, আর কোনোদিন তোমাকে বিবাহের প্রস্তাব দেব না, আর কোনোদিন তোমার বিবি হবার আশায় আমি করব না। রে আব্দুল্লাহ, জানো তোমার বংশ বড় বলে আমি তোমাকে বিবাহ করতে চাই নাই, তোমার রূপ চেহারা সুন্দর বলে আমি তোমাকে বিবাহ করতে চাই নাই। রে আব্দুল্লাহ, আমার ভাইয়ের নাম হলো আর
ওয়ারাকা ইবনে নাওফাল, আমার ভাই তাওরাত পড়তে জানে, জাবুর কিতাবটা পড়তে জানে, ইনজিলটা পড়তে জানে। আমার ভাই জবুরটা পড়ে পড়ে আমাকে শুনিয়েছে। ইন্দ্রজনা উপস্রোত নামিনরা সংসা ভবিষ্যতে বিষ্ণু যশাস, বিশ্বের জমিনে একজন মহানবীর আবির্ভাব হবে। সেই মহানবীর বাবার নাম হবে বিষ্ণু যশা, তার নাম হবে আব্দুল্লাহ। কপাল থেকে তার নূর বার হবে। এ আব্দুল্লাহ, মনে বড় স্বপ্ন ছিল আমি হব মহানবীর মা, তুমি হলে মহানবীর বাবা। নবী আমার কোলে আদর পেত, নবীকে নিয়ে খেলা করতাম, নবীর জন্য জান দিতাম। হাসরের ময়দানে নবীর ওসিলায় আমি হাসতে হাসতে জান্নাত যেতে পারতাম। কিন্তু আব্দুল্লাহ, তোমার কপালে সেই নূর আর নাই। আমিনার গর্ভে চলে গেছে, তোমার বিবি আমেনা গর্ভবতী হয়েছে। এ যুবক, শুনে রেখে দাও। হযরতে আব্দুল্লাহ বললেন, এ আমিনা, এই রকম করে সংসার চলবে না, ব্যবসা করতে হবে। আমিনা বললেন, আমাকে একা রেখে ব্যবসা করতে যাবেন? বলে উপায় নাই। ভাইদের সঙ্গী হয়ে গেল, বিদেশে ব্যবসা করতে চলে গেল। কয়েক মাস ব্যবসা করে নিল, চিঠি লিখে পাঠিয়ে দিল, ও আমিনা, কাল বাড়ি ফিরছে রে আমিনা। মা আমিনা ঘর সাজালেন, মা আমিনা সুন্দর পোশাক পরলেন, দামি দামি খাবারগুলো তৈরি করে রাখলেন, দরজার সামনে পাড়িটা রেখে দিলেন। আমার স্বামী আব্দুল্লাহ আসবে, দামি খাবার খাওয়াবো, ঠান্ডা পানি দিয়ে পা হাত ধুইয়ে দেবো। আমি আমিনা সাজবো স্বামীর জন্য। স্বামীকে খুশি করে যে বিবিরা, জান্নাত পাবে সেই মহিলারা। তবে আমাদের ঘরের মা বোনেরা বিয়ে বাড়ি গেলে সেজে যায়, কোন মরা ঘর হলে একটু নতুন পোশাক পরে যায়, আর স্বামীর কাছে ছেঁড়া পাটা পোশাক পরে চুল থেকে গন্ধ বার হয়। ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইরা আমার, তুমি তো মা, এ মা, আমারও মা একজন মা, খাজা মঈনুদ্দিনের মা একজন মা, বড় পীরের মা একজন মা। বড় পীরের মা বাবা কেমন ছিল? নেককারে নেককারিনী ছিল, তাই তো সন্তান নেককার হলো। তোমাদের মতো কত মহিলা গ্রামে খবর লাগাও, 5 বেলা নামাজ পড়ে, পর্দা সিলাই চলে, আর স্বামীর সেবা খেদমত করে, ছেলে মেয়েদেরকে স্নেহ ভরা ভালোবাসা দিয়ে, আদর যত্ন আদব কায়দা দিয়ে বড় করে। এ মা, তোমার তো 2টা 3টা সন্তানের মা, তুমি কেন পারবে না বলো? তুমি যদি নেককার নেককারিনী হও, সন্তানটা নেককার হবে। ছেলেকে মাস্টার বানাও, ছেলেকে ডাক্তার বানাও, ছেলেকে প্রফেসর বানাও, তবে হ্যাঁ, এটা মনে রেখে দাও, ছেলে যেন বিয়াদব না হয়ে যায়। মা যদি ভালো হয়, ঘরের বিবিটা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। কিছুদিন আগে আরামবাগে ছিলাম জলসায়, এক মহিলা ও বলছে, হুজুর আপনার সঙ্গে দেখা করবে। কে মহিলা? বলে কি ব্যাপার? বলে হুজুর আপনার কাছে এলাম, আপনার ওয়াজ শুনলাম, তবে আমার স্বামীর জন্য একটা তাবিজ দেন তো। তো তাবিজ নিয়ে কি করবি? বলে স্বামীকে বশ করব। সর্বনাশ, স্বামীকে বশ করবে? 2 মাস বিয়ে হয়েছে, 2 মাস। ছেলেটা ভেড়ার মতো দাঁড়িয়ে আছে। বাপ জিজ্ঞাসা করছে, কি হলো রে? বলছে আলাদা হব, আমার বউ বলেছে আলাদা না হলে সংসার করবে না। বলো বলো, এ বাবাজিরা ভাইরা আমার, আলাদা হন, ভিন্ন হন, আলাদা খান, রোজগার করেন, কিন্তু পৃথিবীর জমিনে যে সন্তানগুলো বাপ মাকে কষ্ট দিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়লেও ওই সন্তানের জন্য জান্নাত নাই, জান্নাত নাই। পৃথিবীর কোনো হুজুর ওই সন্তানকে মাফ করাতে পারবে না। তো মহিলা বলছে, হুজুর তাবিজ দেন, আমার স্বামী এই, আমার স্বামী ওই। দেখবেন যে সংসারে মহিলাদের কথা চলে বেশি, ওই সংসারে আগুন বেশি, জ্বলন বেশি। যে সংসারে মা বোনদের কথা কম, ওই সংসারে শান্তি আসে, ওই সংসারে সুখের হয়। আর যে সংসারে ম্যানেজারটা মহিলা হয়, ওই সংসার গেল। ঠিক কিনা বলেন? আমাদের ইমাম সাহেব বলো, হাফেজ সাহেব বলো, এই তাবিজ তালা করে কি করে না? আর ঝাড়ফুঁক টাড়ফুঁক দেয় কি দেয় না? কি বলছেন?
তো মৌলভী সাহেবরা জানে যে কার বউ কখন কোন সময় স্বামীর জন্য তাবিজ নিয়ে গেছে। কি বলছেন এ বাবা? তা আমাকে মহিলা বলছে হুজুর তাবিজ দেন, স্বামীকে বশ করব। তাই মনে মনে চিন্তা করলাম তাবিজ যদি দিতে হয় তাহলে এর মুখ বন্ধ করা তাবিজ দিলে সংসারে সব সুখ হবে। ঠিক কি না বলেন? ঘরে ছিল ক্যালেন্ডার, ক্যালেন্ডারের কাগজ মোটা ছিঁড়ে দিয়ে শক্ত করে বেঁধে দিয়ে বললাম এ তাবিজ লে, কোনোদিন ফেলবি না। চুমু খেয়ে বলছে হুজুর এ তাবিজ গলায় বাঁধবো না হাতে বাঁধবো? তাবিজের ভিতরে কি আছে সেটা আমি জানি। গলায়ও নিতে হবে না, হাতে নিতে হবে না। স্বামী যখন হাট বাজার করে বাড়ি ঢুকবে আগে তুই ছুটে গিয়ে বলবি আসসালামু আলাইকুম। যে সংসারে শান্তি নাই ঘন ঘন সালাম দাও। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। ছোটরা বড়দেরকে সালাম দাও, বড়রা ছোটদেরকে সালাম দেওয়া শেখাও। দাদু গয়ে নাতি পোতাকে সালাম দাও, বিবিরা স্বামীদেরকে সালাম দাও, স্বামীরা বিবিদেরকে সালাম দাও। ঘরে ঢোকার সময় সালাম দাও, অন্যের বাড়িতে দরজার সম্মুখে সালাম দাও, চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও। সালাম কে দেবে? যে বসে আছে সে দেবে না যে চলছে সে দেবে? 80 স্পিডে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে আর আপনি বসে আচমকা যদি আসসালামু আলাইকুম এ ছুটে গিয়ে পুকুরে ঝাঁপ মেরে দেবে। বিপদ হবে কি হবে না বলেন? সালাম কে দেবে? চলমান ব্যক্তি বসমানকে সালাম দেবে। ঘন ঘন সালাম দাও। সালাম সালাম দিলে সেই সংসারে রহমত আর মহব্বত আমার আল্লাহ নাজিল করে দেয়। তো মহিলাকে বললাম তোমার স্বামী ঢোকার আগে সালামটা তুমি দিও। সালাম দিয়ে এই তাবিজটা মুখের মধ্যে ভরে দাঁতে করে টিপে ধরে থাকবে। স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ তাবিজ তোমার মুখে থাকবে। 40 দিন পরে বলছে হুজুর আপনি তো পীর সাহেব। মানে কি করে বুঝলি আমি পীর সাহেব? বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ, আর সংসারে অশান্তি হয় না। হবে কি করে? তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারছেন না? এ আমার মা বোনেরা, মায়েরা মনে মনে ভাবছে কোন উলাউটো মৌলবীকে নিয়ে এলি, পরের বছরে আর চান্স হবে না। তবে শুনে রেখে দাও আল্লাহর নবী বলেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা, যে মহিলার 4 গুণ ভালো হবে। 1 নম্বর ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা মতো চলবে, স্বামীর সেবা খেদমত করবে। আর 4 নম্বর হলো পর্দা সেলাই থাকবে। 4 গুণ ভালো হবে যার, আল্লাহ পাক ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলাদের জন্য ওই জন্য বলছেন না বলেন? মমতা সরকার জানে যে পুরুষরা আমাকে ভোট দিক আর না দিক মহিলারা দেবে। কারণ সম্মান বেশি পেয়েছে মহিলারা না পুরুষরা। কন্যাশ্রী পাচ্ছে কারা? রূপশ্রী পাচ্ছে কারা? ভান্ডার পাচ্ছে কারা? আবার মমতা খালা বলছে চিন্তা করি না, সামনে 3000 করে দেবো, মিস করবি না, ভোট আমাকেই দিবি। জানে যে মহিলারা যতদিন আছে ততদিন গদি আমার আছেই আছে। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ সম্মান দিয়েছে মহিলাদের। দয়ার নবী আমার বলেন যে ঘরে কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়, ওই কন্যা ভূমিষ্ঠ হওয়ার কারণে আল্লাহ পাক রহমত নাজিল করে, রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে বলে আল্লাহ পাক উন্নত দেয়, বরকত দেয়। আমার আল্লাহর নবী বলেন যার 6টা কন্যা হবে আল্লাহ তারে 6টা জান্নাত দেবে। কারো যদি 1টা কন্যা হয় আল্লাহ 1টা জান্নাত দেবে, কারো যদি 2টা কন্যা হয় আল্লাহ তারে 2টা জান্নাত দেবে। এ বাপ মা যারা 1টা যদি কন্যা পেয়েছো, কোরআন হাদিসের তালিম দাও, পর্দাশীলা বানাও, পরহেজগার ছেলের হাতে তুমি তুলে দাও, পরহেজগার জামাই তুমি বানিয়ে নাও। আল্লাহর নবী বলেন এই কন্যার কারণে তুমি বাপ মা জান্নাত পেয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা,
এই আমার মা বোনেরা শুনে রেখে দেন, নবীজির মা আমেনা বললেন, কাল আমার স্বামী আব্দুল্লাহ বাড়ি আসবে। শুনছেন? লাইনটা ভুলে যাবেন না, একবার কট লাইনে যাব, তবে ঘুরে ফিরে কিন্তু মেন লাইনে আসব। কথা মন দিয়ে শুনবেন। হযরতে মা আমেনা বললেন, কাল আমার স্বামী আসবে। সবাই একে একে বাড়ি আসে। আব্দুল্লাহ যখন বাড়ি আসলো না, মা আমেনা মন খারাপ হয়ে গেল। স্বামী কখন আমার আসবে? আব্দুল্লাহ বলে, আর আব্দুল্লাহ বাড়ি ফিরবে না, পথের মাঝে অসুস্থ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ওই মরুভূমি বাবলা বাগানের নিকটে তাকে কবর দিয়ে বাড়ি ফিরেছি। মামিনা একা হয়ে গেলেন, মামিনা নিঃস্ব হয়ে গেলেন, মামিনা বেহুশ হয়ে গেলেন, মামিনা বেদবা হয়ে গেলেন। হযরতে মামিনার গর্ভে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 6 মাসের পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাবা হযরতে আব্দুল্লাহর যেই দিন বিবাহ হয়েছিল, দিনটা ছিল সোমবারের দিন। নবীজির আব্বা যেই দিন ইন্তেকাল হয়ে গেল, দিনটা ছিল সোমবারের দিন। নবীজি ভূমিষ্ঠ হয়েছিল যেই দিনে, দিনটা হলো সোমবারের দিনে। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল যেই দিনে, দিনটা ছিল সোমবারের দিন। নবীর ওপর কোরআনটা নাজিল হয়েছিল যেই দিনে, দিনটা ছিল সোমবারের দিন। কদরের রাত ছিল। মা খাদিজাতুল কুবরা নবীর কোলে মাথা রেখে যেই দিন ঘুমিয়ে গেল, সোমবারের দিন ছিল। নবী মক্কা বিজয় করেছিল যেই দিনে, সোমবারের দিন ছিল। নবী পৃথিবী থেকে বিদায় নিল যেই দিনে, সোমবারের দিন ছিল। নবীকে জিজ্ঞাসা করা হলো, ও নবী, সোমবারের দিন কেন আপনি রোজা পালন করেন? নবী বলেন, আমি নবী সোমবারের দিনে ভূমিষ্ঠ হয়েছে, সোমবারে আমি নবী কোরআন পেয়েছি, তাই তো নবী আমি প্রতিটা সোমবার রোজা পালন করি। হিন্দুদের বেদে লেখা আছে, দাদা সাং সকল পক্ষ মাধবে মাসি মাধবাম জাতাং দাট্টা সাতু পুতরাং পিতরা উরুষ্ট মনুষ্য সম্বালে বিষ্ণু যশাস গিরিগে পা দুর্বাবম মহাম সুমতং বিষ্ণু যশাস গর্ভ মদত্ত বৈষ্ণবম। পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎ গুরু হয়ে। শুধু মুসলমান নয়, হিন্দু তোমাদের জন্য আসবে, খ্রিস্টানদের জন্য আসবে। আসবেন তিনি জগৎ গুরু হয়ে। বাবার নাম হবে বিষ্ণু যশা। আসবেন তিনি মাধব মাসে, আসবেন তিনি দ্বাদশ তিথিতে, আসবেন তিনি সাম্বালা শহরে, আসবেন তিনি মরুভূমির বালুর চরে। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি, তার বাবার নাম হবে বিষ্ণু যশা। বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দর মন সত্যপ্রিয়া, আরবি করলে হবে আমিনা। বেদের পাতায় তার নাম লেখা আছে। আসবেন তিনি সোমবারের দিনে শুভ সাদিকে। বিশ্বের মহান নেতা, মহাদর্শবান মহাপুরুষ তিনি হবেন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল, মা আমিনা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করেছিল। শ্বশুর জিজ্ঞাসা করেছিল, মা কাঁদিস না রে মা, কাঁদিস না, কেন কাঁদিস? মা আমিনা চোখের পানি ফেলে বলেছিল, আমার আব্দুল্লাহ নাই। আজ আমার আব্দুল্লাহ যদি থাকতো, মোহাম্মদকে বুকে আঁকড়ে ধরে নিত, আমার শিশু মোহাম্মদের কপালে চুমা দিত, আর মক্কার বাজার থেকে একটা খেলনা কিনে নিয়ে আসতো। আমার মোহাম্মদ কত খুশিতে খেলা করত। আমার আব্দুল্লাহ নয়। আল্লাহ সেই দিন বলতেছিল, এ আমেনা মন খারাপ করিস না, আমার মাহবুবের জন্য দুনিয়ার কোনো খেলনা নয়। আরে দুনিয়ার খেলনা কয় টাকার দাম, আর কয়দিন যাবে। আমার বন্ধুর জন্য আমি আল্লাহ পাক আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম। আকাশের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়ে দিলাম। নবীজির এক চাচা, তার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন রাসূলকে বলছিলেন, ওগো নবী,
আপনাকে আমি ছোটবেলায় দেখতে গিয়েছিলাম। 12 তারিখে ভূমিষ্ঠ হয়েছিলেন, আর 14 তারিখের রাতটা পূর্ণিমার রাত ছিল। ওই রাত্রিতে আমি আপনাকে দেখতে গিয়েছিলাম। ওই দিন দেখছিলাম আপনি দোলনায় শুয়ে খেলা করছিলেন, আর আকাশের দিকে শাহাদত আঙ্গুলটা তুলে ইশারা করছিলেন। যেদিকে ইশারা করছিলেন আকাশের চাঁদটা ওই দিকে গিয়েছিল। চাচার কথা শুনে নবী কান্না করেছিলেন। আল্লাহ রাসূল চোখের পানি ফেলে বলেছিলেন, চাচা কোনদিন আব্বার কোলে শুতে পাই নাই, কোনদিন আব্বার কাঁধে চড়ে আমি একটু আদর পাই নাই, কোনদিন আমার আব্বাই আমাকে সান্ত্বনা দেয় নাই। চাচা আপনি কি জানেন না, কানাল কামার ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। ওই আকাশের চাঁদটা আমাকে গল্প শোনাইতো, আমি কান্না করলে পরে আকাশের চাঁদ আমাকে সান্ত্বনা দিত, আকাশের চাঁদ আমাকে ছন্দ শোনাইতো, আকাশের চাঁদটাকে নিয়ে আমি নবী খেলা করতাম। আচ্ছা শিক্ষিত যুবকরা বলো তো, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম কোন বৈজ্ঞানিক চাঁদে পা রেখেছিল? একজন শিক্ষিত যুবক বলো। কোন বাপ কোন ভাই জানা আছে? পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে কে গিয়েছিল? আমেরিকা দেশের বড় বৈজ্ঞানিক, নাম তার নীল আর্মস্ট্রং। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত 11টার সময় চাঁদে পা রেখেছিল। চাঁদ থেকে ফিরে আসার পরে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কি পেলেন? বলে 3টে তথ্য পেলাম। চাঁদের মাটিতে কোনো উর্বরতা নাই, চাঁদে কোনো অক্সিজেন নাই, 3 নম্বর হলো চাঁদে কালো রেখা দাগ দেখতে পাওয়া যায়। প্রশ্ন করেছিল, স্যার চাঁদের দাগ কেমনে হলো? ওই দিন ওই বৈজ্ঞানিকটা বলেছিল, রিসার্চ করতে দাও। 6 মাস রিসার্চ করেছিল। মিশর আজহার ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্যে বলেছিল, আমি চাঁদে গেলাম আর ফিরে এসে রিসার্চ করলাম, বাইবেল পড়লাম, কোরআনটা পড়লাম, জানতে পারলাম বিশ্বের মহান নেতা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে 2 টুকরো করেছিল, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদকে জোড়া লাগিয়েছে। আমি নীল আর্মস্ট্রং বলে দিয়ে যাই, আজও চাঁদে দাগ আছে, কিন্তু হাবিবুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। এ মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে নবী যখন ভূমিষ্ঠ হয়েছিল, মা আমিনার কোলে যখন ভূমিষ্ঠ হলো, নবী আমার খাতনা করা অবস্থায় পৃথিবীতে এলো। আল্লাহ চান যেন কোন মানুষ আমার হায়ার রাসূলুল্লাহর যেন লজ্জা স্থান না দেখে, না আল্লাহ পাক চান না। তাই তো খাতনা করা অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। হিন্দুদের বেদে লেখা আছে, নৃপলিঙ্গচ্ছিদ বিশ্ব নম কোটি শনি নম মংমাদা বাতিতা দিবাদাকরন্তে প্রকৃতিরিতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সততা, তিনি হবেন সত্যপ্রিয়, তিনি হবেন জগৎগুরু। আসবেন তিনি যখন খাতনা করা অবস্থায় আসবেন। আজও আমেরিকার বৈজ্ঞানিকরা বলেছিল, ও খ্রিস্টান ধর্মের পাদ্রীরা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। জিজ্ঞাসা করেছিল, কেন এই বাচ্চাদের কেন খাতনা করে দেব? আমেরিকার বৈজ্ঞানিকরা বলেছিল, ইসলাম ধর্মের অনুসারী যারা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়, ছেলেরা মেয়েরা পেশাব করে পানি নেয়, 2 অভ্যাসের কারণে মুসলমানদের লজ্জা স্থানে 4টে রোগ কোনোদিন হয় না। ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস হয় না। তাই তো আজও খ্রিস্টান ধর্মে শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়া হয়। ইসলাম ধর্ম এত ছোটখাটো ধর্ম? ও ব্যঙ্গ করে বলছে, কাটোয়া কাটোয়া, ব্যঙ্গ ঠাট্টা করে। কৃষ্ণনগরে রাস্তায় জ্যামে বাজারের মাথায় দাঁড়িয়ে গেছি, আমার টুপিওয়ালা দাড়িওয়ালা চেহারা দেখে আমাকে বলছে কাটোয়া।
মূর্খ যারা এই ধর্ম নিয়ে বড় লাফালাফি করে, তারা বেদ পুরাণ তো জীবনে পড়ে নাই তারা। হ্যাঁ, দেখছেন না চতুর্দিকের। কখনো বলছে মুসলমানদের দাড়ি ধরে ছেড়ে দাও, কখনো বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলোপাতারি কেলাও, কখনো বলছে মুসলমানগুলোকে দেশ থেকে বিতাড়িত করো। হায় রে, দেশের মাটিতে কত মন্দির, কত গির্জা, কত পাঠশালা, কারো কোনো অসুবিধা নাই। যত অসুবিধা মসজিদ নিয়ে। দেশের মাটিতে কত ভার্সিটি, কত পাঠশালা, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। যত সমস্যা মাদ্রাসা নিয়ে। দেশের মাটিতে বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত আছে, কারো সমস্যা নাই, কেউ মামলা করে না। যত মামলা হয় কোরআন নিয়ে। কেন বাবা, কেন এত চুলকানি কেন? দেশ মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আব্বা জান, ভাই জানেরা, চতুর্দিকে চক্রান্ত চলছে। এখন ওরা বলছে আমরা বিপদে আছি, আমরা বিপদে। যখন 600-700 বছর মুসলমানরা রাজত্ব করলো, তখন আমার অমুসলিম ভাইরা বিপদে ছিল না। যখন পর্তুগিজ রাজত্ব করলো, তখন তাদের সমস্যা ছিল না। ওলন্দাজরা যখন রাজত্ব করলো, তখন কোনো মাথা ব্যথা ছিল না। ইংরেজরা যখন 190 বছর রাজত্ব করলো, অসুবিধা ছিল না। এই কয়েক বছরে বলছে আমাদের বড় অসুবিধা। ভাইরা আমার, আমরা কোনো ধর্মকে, কোনো জাতিকে আঘাত দিতে চাই না। আমরা মুসলমানরা ওই রকম যদি ব্যঙ্গ, ওই রকম মন্তব্য করি যেই রকম ওরা করছে, এখনই যদি আমরা করি, সঙ্গে সঙ্গে জেল হাজত। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা মহব্বত, আমরা শান্তিপ্রিয় মানবতা, আমরা ভালোবাসা চাই। এক সময় ছিল মন্দিরে ঘন্টা হতো, মসজিদে হতো আজান। সেই দিন কোনো অসুবিধা ছিল না। হিন্দু মুসলমান মিলেমিশে চাষ করেছি, মিলেমিশে খাবার খেয়েছি, একসঙ্গে স্কুল কলেজ গেছি, কোনো হিংসা বিদ্বেষ ছিল না। আজ রাজনৈতিক নেতারা ব্রেন ওয়াশ করে দিয়েছে ওই মূর্খদের। তাই তো হিন্দু মুসলমান নিয়ে লাফালাফি করছে ওরা। দেশের মাটিতে জয় হিন্দ সর্বপ্রথম বলেছিল যে সে তো মুসলমান ছিল, হ্যাঁ, আবিদ হাসান তার নাম। দেশের মাটিতে সর্বপ্রথম ইনকিলাব জিন্দাবাদ বলেছিল, কোন হিন্দু, খ্রিস্টান, আদিবাসী নয়, সে ছিল মুসলমান। হ্যাঁ, হযরত মাওলানা মেহের আলী তার নাম। দেশের মাটিতে ভারত ছাড়ো এই স্লোগান কে দিয়েছিল? জি, ইউসুফ তার নাম ছিল। দেশের মাটিতে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গান শুনিয়েছিল কে? মুসলমান আল্লামা ইকবাল। যে দেশের মাটিতে এখনো হিন্দু ভাইদের বিবাহ অনুষ্ঠানে সানাই বাজানো হয়, ওই সানাইটা সর্বপ্রথম শিখিয়েছিল যে বিসমিল্লাহ খান তার নাম। এখনো তবলা বাজানো হয়, ওই তবলা শিখিয়ে গেল যে মুসলমান ছিল সে জাকির হোসেন তার নাম। জাতীয় পতাকার নকশা এখনো রয়েছে, এই নকশাটা দিয়েছে যে মুসলমান ঘরের বৌমা সে সুরাইয়া তৈয়ব জি তার নাম। অবদান ভুলে গেলে? ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম। 92,000 ব্যক্তিগণের নাম এখনো লেখা আছে, যাও খবর লাগাও। হিন্দু রক্ত দিয়েছে, মুসলমান রক্ত দিয়েছে, খ্রিস্টান রক্ত দিয়েছে, আদিবাসী রক্ত দিয়েছে, সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিল যারা, এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে 92,000-এর মধ্য থেকে 62,000 শুধু টুপিওয়ালা, দাড়িওয়ালা মুসলমান ছিল। তারা জোরে বলো সুবহানাল্লাহ। এবারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম, বাদল, বিনয়, দীনেশ, প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জেহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে,
সকল মির্জাফর বিদেশি গোলামচোর রুখতে তাদের আজ হবে অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আরে আমরা সকলেই তো ভারতবাসী, কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, সকলে একবার হাত উঁচু করে বলি নারায়ে তাকবীর। কিছু মানুষ হাত উঠাই না, আরে আল্লাহর জন্য হাত তুলবেন, পার্টির নেতার জন্য নয়। নেতার জন্য তো হাত তুলতে গলা ফাটাতে কম হয় না। সকলে মোহাব্বতের সঙ্গে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। পেয়েছি পেয়েছি। ওয়া আলা আলা সাইয়্যিদিনা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। নবীজি এলেন সোমবারের দিনে, মা আমিনা কান্না করেছিলেন। দয়ার নবী আমার সিজদায় পড়ে মায়ের জন্য কান্না করেন নাই, বাবার জন্য কান্না করেন নাই, সিজদায় পড়ে রূহানি সন্তানদের জন্য কেঁদেছিলেন। আল্লাহ পাকের দরবারে বলেছিলেন আল্লাহুম্মা গফিরলি ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবীজির বয়স তখন 8 দিন। কয় দিন? মা হালেমা তায়েব শহরে এলেন, নবীকে কোলে করে নিয়ে যাবেন। মা আমেনার কোল থেকে নবীকে নিয়ে বলেছিলেন আমেনা, আকাশের চাঁদ পেয়েছি, প্রতিদান কিছু চাই না। শিশু নবীকে দাও না আমায়, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উঠনি মক্কা এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমাও এলো। শত শত উঠনি মক্কা এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমাও এলো। হালিমা তোমার দেখা নাহি আর, হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়। ও নবী, নবীজি আমার। জোরে হবে না? মোহাব্বতে বলা গেল না? শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নাহি হয়, বেদিনেরা কয় পূজা নাহি হয়, মক্কাতে আলামিন রয়। ও নবী, নবীজি আমার। ও নবী, নবীজি আমার। ও নবী, নবীজি আমার। মদিনাবাসীর এলো খুশির মাতল, মদের কোলে
এলো নূরেরই বাদল, মদিনাবাসীর হলো খুশির মাতল, মদের কোলে এলো নূরেরই বাদল। পাবো কি এমন তোমায় করিব যতন, পাবো কি এমন তোমায় করিব যতন। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে এ হালিমা তোমায়, হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়। ও নবী নবীজি আমার। মা হালিমা দয়ার নবীকে কোলে তুলে নিলেন, রোগা পাতলা উটের উপরে বসে গেলেন। মা হালিমা তায়েব শহরে চলে গেলেন, আল্লাহ বরকতে ভরিয়ে দিল। মা হালিমা তু সাইয়্যিদা স্তনটা মুখ লাগিয়ে দেয়, মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে, কিন্তু বাম দিকের স্তনে নবী মুখ লাগাই না। মা হালিমা চিন্তায় পড়ে গেলেন, ডাক্তারি কবিরাজি করে, রিপোর্টে রোগ ধরা পড়ে না। দিন দুনিয়ার বাদশাহ মা হালিমাকে শুনিয়েছিল, গোটা বিশ্বের মানুষ তোমাকে আমাকে নবী জানিয়ে দিয়ে গেল, ওরে মা হালিমা আমি তোমার পেটে ধরা সন্তান নয়, তোমার এক পেটে ধরা সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যদি তোমার দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে, ভাইয়ের হক মারা হবে, আর হক মেরে খাই যারা জান্নাত পাবে না তারা। আপনার গ্রামে হক মারা লোক আছে? আলঠেলা লোক আছে? আমার গাঁয়ের গফুর আলী, আমার গাঁয়ের গফুর আলী হজে গেলেন তিনি, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন তিনি। মানে চতুর্দিকে জমি জায়গা কেড়ে হামড়ে দুমড়ে ভাইকে ফাঁকি দিয়ে প্রতিবেশীর হক নষ্ট করে টাকা পয়সা হয়েছে, হজ করে লম্বা একটা জুব্বা কিনে নিয়ে এসছে, আর হাজী সাহেব চার হাতে তসবিহ টানে রাস্তা দিয়ে হাঁটে আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলে আয় তোকে আছিলা করে ছিলবো, তুই একবার আয়। কি বলছেন বলেন? হক মেরেছো তুমি। বড় ভাই সাদাসিধে মানুষ, 5 ওয়াক্ত নামাজ কোরআন পড়ে, বাপকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গেছে, দি বড় ভাইয়ের সব সম্পত্তি গুলো লিখে নিয়েছে, লিখে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে বলছে রব্বানা রব্বানা যালামনা। এটা তো যাই জ্বালাবি না, তোকে এমন জ্বালানো জ্বালিয়ে দেবো ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবি না। আছে না নাই বলেন না? আলঠেলা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, ছেলের হক বিবির হক ভাইয়ের হক মেরে নামাজ পড়ো, পড়ো বাবা, অসুবিধা নাই। কিন্তু পৃথিবীর জমিনে এই যতদিন তুমি হক মেরেছ, প্রতিবেশীর হক মেরে খেয়েছ, বেঁচে থাকতে হক তোমাকে মিটিয়ে দেওয়া লাগবে, না হলে হাসরের ময়দানে এই নামাজগুলো নেক আমলগুলো সেখানে জমি জায়গা টাকা ফেরতের কাজ হবে না, সেখানে আমল দিয়ে লেনদেন হবে, আমল দিয়ে পরিশোধ হবে। দেখবে ঝুলা ভর্তি আমল সব শূন্য, সব শেষ হয়ে গেছে। এ মুসলমান ভাইরা আমার, নবী আমার শিশুকালে বুঝিয়ে দিয়ে গেলেন, জীবন বড় ওয়াজ শোনা হয়ে গেল। তো নবী বললেন শিশুকালে, ওগো মা হালিমা, দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করব না, কারণ তোমার একটা সন্তান আছে, পেটে ধরা সন্তান, ওই আব্দুল্লাহ। আমি যদি দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করি, ভাইয়ের হক মারা হবে, হক মারে যারা জান্নাত পাবে না তারা। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মহব্বত করে তারা, আমি নবী প্রতি সোমবারে রোজা পালন করেছি, উম্মত প্রতি সোমবারে রোজা পালন করবে তারা। নবীকে ভালোবাসেন কিনা বলেন? যারা নবীকে ভালোবাসেন 5টা সবক আজকে শিখে নেন।
সত্যি যদি নবীকে মহাব্বত করেন, 5টা সবক আপনাকে পূরণ করতে হবে। এই 5টা অধ্যায় যদি পূরণ করতে পারেন, সত্যি আপনি নবীর প্রেমিক। 1 নম্বর, প্রতি সোমবারে রোজা পালন করা। শুধু নবী দিবসের দিন হই হই করার নাম নবীকে ভালোবাসা নয়। সারা জীবন পেশাব করে পানি নাই, আর নবী দিবসের দিন একটা সবুজ রঙের গামছা মাথায় জড়িয়েছে, জিন্দাবাদ নবী তোমাকে ছাড়বো না, পেশাব করে পানি আমি নেবো না। বলো বলো। আল্লাহর নবী বললেন আমাকে ভালোবাসে তারা। আমি নবী প্রতি সোমবারে রোজা পালন করে নবী আমি করেছি, উম্মত করবে যারা, আমি নবীকে মহাব্বত করে তারা। 2 নম্বর হলো আমি নবী আমার সুন্নত গুলো পালন করে তারা। আমি যেমন করে খেতে বলেছি উম্মত তেমন করে খাবে, আমি যেমন করে শুতে বলেছি উম্মত তেমন করে শোবে, ছেলে মেয়েগুলোকে সেই রকম করে শেখাবে। 2 নম্বর আমার সুন্নত পালন করবে তারা। 3 নম্বর হলো খাবার আগে দোয়া বলা শিখিয়েছি, উম্মত দোয়া বলে, খাবার খেয়ে দোয়া শেষ করে দোয়া পড়তে হয়, ঘুমাতে যাওয়ার আগে দোয়া পড়তে হয়, ঘুম থেকে উঠে দোয়া পড়তে হয়, বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে না নাই, মসজিদে ঢোকার সময় দোয়া আছে, বাহির হওয়ার সময় দোয়া আছে, চলতে গেলে দোয়া আছে, বসতে গেলে দোয়া আছে। দোয়া, এই ছোট ছোট মাসনুন দোয়াগুলো পড়ে তারা, আমি নবীকে সত্যিই ভালোবাসে যারা। 4 নম্বর হলো আমি নবীকে ভালোবাসি যারা সকাল সন্ধ্যা নবীজির মহাব্বতে ঘন ঘন দরুদ পড়ে তারা। আমি নবীকে মহাব্বত করে যারা আমার জীবনী শোনে আর বেশি বেশি জীবনী পড়ে তারা, অর্থাৎ আমার জীবনীকে নিয়ে রিসার্চ করে। কোরআন পাকে আল্লাহ জানিয়ে দেয় মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে গ্রহণ করে নাও, যা ছাড়তে বলেছে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। যদি তোমরা নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নিতে পারো, সব জায়গায় ইজ্জতওয়ালা হবে, কেউ তোমাদের আঘাত করতে পারবে না। বলে তো বাবা, নবীর আদর্শ নিয়েছি আমরা, বলেন না কেন? চুল কাটে তো ভেড়ার মতো, পেশাব করে তো কুত্তার মতো, খাবার খাই তো বেঈমানের মতো, চলাফেরা করে তো ইহুদিদের মতো, পোশাক পরে তো খ্রিস্টানদের মতো। একটাও নবীর তরিকা মানে না, আর জোর গলায় বলে আমরা নবী তোমাকে ছাড়বো না। কুকুর বিড়াল গরু ছাগল এদেরকে পেশাব করে পানি নিতে হয়। গরু ছাগল খাবার আগে বিসমিল্লাহ বলে খেতে হয়। কাকে খেতে হয়? মানুষের বাচ্চাকে খেতে হয়। একে বসে বসে আদব কায়দা লজ্জা করে পেশাব করতে হয়। গরু ছাগল কুকুর বিড়াল পেশাব করার পরে পানি নিতে হয় না, নিতে কাকে হয়? মুসলমান বাচ্চাকে নিতে হয়। গরু ছাগল ছোটবেলায় মায়ের স্তনে দুধ পান করে, পিছনে পিছনে ঘোরে, একটু পাকনা যখন গজিয়ে গেল, মানে একটু বড় যখন হয়ে গেল, আর বাপ মাকে চেনে না। তোমার গ্রামের 1 নম্বর গরু ছাগল হলো তারা, 1 নম্বর কুত্তা হলো তারা। বড় হওয়ার পরে মা বাপকে খেতে দেয় না যারা। এরকম মাল আছে না নাই? সব ফেরেশতা মনে হচ্ছে। নাই নাই মানে মুসলমান ভাইরা আমার, আগামী বছরে আর আমার দাওয়াত হবে না। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ওয়াব্বাজান ভাইজানেরা, কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা। ব্যবসা করো অসুবিধা নাই, চাকরি করো অসুবিধা নাই, বাপ মাকে ভালোবাসবে, ভাই বোনের হক আদায় করবে, বিবিকে মহব্বত করবে, ছেলে মেয়েকে কোরআনের তালিম দেবে, রোজগার করো, বাড়ি করো, ব্যাংক
তালাশ করো, আমি আল্লাহ নিষেধ করি না, তবে আমি আল্লাহর ঘোষণা, শান্তি যদি পেতে চাও আমি আল্লাহর হুকুম আর আমার নবীর তরিকা যেন বাদ দেবে না। যখন আমার নবীর তরিকা ভুলে যাবে, আদরের বিবি থাকবে কাছে, গায়ে হাত বুলাবে না, ছেলে থাকবে মনের মতো, কেউ তারে আব্বা বলে চাইবে না, পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না, আর যেখানে যাবে অশান্তি পাবে, বেঈমানের হাতে ক্ষমতা যাবে, লাঞ্ছিত অপমানিত হবে, সম্মান জাতি তুমি দেখতে পাবে না, যখন আমার নবীর তরিকা তোমার পছন্দ হবে না। কি গো, এই যে আন্দোলন করছে না ওয়াকফ নিয়ে, বিল বাতিল করতে হবে, হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, এই আন্দোলন করে বিল বাতিল হবে মনে হচ্ছে আপনাদের? হবে হবে? ভেড়া ছাগলের দল রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, ছাগল আন্দোলন করছে আমাদেরকে বনের রাজা বানাতে হবে, বানাতে হবে। আর 2 ফুটা যেই বৃষ্টি পড়েছে মাল আর নাই, সব গোয়ালে। কথা বুঝতে পারছেন? যে পেশাব করে পানি নেয় না, যে খাবার আগে বিসমিল্লাহ বলে না, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে না, ওকে মানুষ বললে কি করে? আল্লাহ বলছে ও অমানুষ, উলাইকা কাল আনআম, ও 4 পায়ে গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ, মানুষের খাতাতেই তো পড়ে না। গরু ছাগল তবু তো আল্লাহর জিকির করে, মানুষ তো করে না। গরু ছাগল জিকির করে কি করে না? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, গাছ বলো মাছ বলো, সবাই এক আল্লাহর নামে তাসবিহ করে, মানুষ শুধু ফাঁকি মারে। কে ফাঁকি মারে? মানুষ। আন্দোলন আমরা খুব করছি বাপ। সর্বপ্রথম বাবরি মসজিদ আঘাত করলো, দেখেন না, 92 সালের ডিসেম্বরের 6 তারিখে জানা আছে। ওই বাবরি মসজিদে সর্বপ্রথমে যে আঘাত করেছিল, কেঁচা মেরে বড় শাবল নিয়ে গম্বুজে উঠেছিল, চিৎকার করে জয় শ্রীরামের ধ্বনি দিয়েছিল, গম্বুজে উঠে আঘাত করলো, আঘাত করে পার্টিরা সব নেতারা বাহবা দিল, ও মসজিদের ইট খুলে নিয়ে গিয়ে ভদ্রলোক পিশাব করেছিল, আর বলেছিল এতদিনে আমার মনের শখ ইচ্ছা আজকে পূরণ হলো। ওই মালটার নাম ছিল বলবীর সিং। কি নাম ছিল? বলছে আল্লাহ, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় বেশি দিন নয়, 17 দিন পরে তার পেশাব থেকে রক্ত বার হচ্ছিল, চিকিৎসা করে নেতারা আর কেউ নাই, রোগ ধরা পড়ে না, বিদেশ গেল, রিপোর্টে ধরা পড়লো ক্যান্সার, ডক্টররা বলল 4 স্টেজে পৌঁছে গেছে, আর আমাদের হাত নাই। সেই মাল চলে এলো দিল্লির জুমা মসজিদের সিঁড়ির গায়ে, ঝরঝর করে কাঁদছে, বুজুর্গ বান্দা গায়ে হাত বুলিয়ে বলছে কাঁদিস কেন বাবা? বলে আমি এমন অপরাধ করেছি, আমার মাপ কি হবে না? বলে আল্লাহ পাক রহিম ও রহমান, গফুর ও গফফার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশা হয়ে যাবি না, চোখের পানি ফেলে তওবা কর। গোসল করে এলো, কলমা পড়ে নিল, এমন করে চোখের পানি ফেললো কোরআন বুকে নিয়ে, মানুষটা মাথায় টুপি লম্বা দাড়ি রেখে দিল, আর মালিকের দরবারে অঙ্গীকার করলো আল্লাহ, যে অপরাধ করেছি, একটা মসজিদ আঘাত করেছি, 100 মসজিদ বানাবো ইনশাআল্লাহ। এগো বাবরি মসজিদ ভাঙলো, আমাদের বাপ দাদুরা কি আন্দোলন করে নাই? করে নাই? তারপরে 3 তালাকের বিল পাস করলো, এখনো চলছে, আন্দোলন হলো। আমরা মুসলমানরা সব সময় চেয়েছি সম্প্রীতি বজায় থাক, হিন্দু মুসলমান মিল ভালোবাসা থাক। তারপরে নূপুর শর্মা বলল, নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো, আমি আপনি সবাই তো আন্দোলন করলাম ফাঁসি চাই, ফাঁসি চাই। কি গো, ফাঁসি হয়েছে? যত বিল পাস করলো বা যত আইন পাস করেছে, কোন আইন কি বাতিল হয়েছে বাবা? হয়েছে? হওয়ার জন্য তো করে নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধু আমার, সুধী মানুষেরা, মুসলমানদেরকে কি করে কোণঠাসা করা যায়, কি করে মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করা যায়,
মানে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম ভাবে চক্রান্ত। আমরা মুসলমান মার খাচ্ছি, খাবো কেন? আল্লাহ বলে তুমি তো মার খেতে পারো না, তুমি নবীর ষষ্ঠ নবীর উম্মত, তুমি ষষ্ঠ কিতাব পেলে, তুমি ষষ্ঠ নবী পেলে, তাহলে কি আমার ইচ্ছা বাদ দিয়ে নিজের ইচ্ছাই চললে? নিজের ইচ্ছায় চলছে কি চলছে না বলেন? জুম্মার দিনে আজান হলে টুপিটা পকেটে করে নিয়ে মসজিদের ভেতরে গিয়ে পড়বো, সবার আগে বেরোতে পারলেই ভালো হয়। ইচ্ছে হলে যাব, না ইচ্ছা হলে যাব না। ইচ্ছা হলে ফজর পড়বো, না হলে পড়বো না। ইচ্ছে হলে দান খায়রাত করব, না হলে করব না। আমরা চলছি ইচ্ছে মতো না আল্লাহর ইচ্ছায়? কার ইচ্ছায় চলছি? নিজের ইচ্ছায় চলছি। আল্লাহ বলে আমার ইচ্ছায় চল, আর আমার নবীকে একটু স্মরণ কর। তোর জন্য আমার নবী কি করে নাই? এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, নবীজির বয়স তখন 61 বছর ছিল। এখানে মুরব্বী মানুষ যারা বসে আছেন, 61 বছর নবীজির বয়স। নবীজি কাঠের চৌকিতে বসেছিলেন, নবীজির একটা পা এরকম উঠানো ছিল, একটু ধ্যান দেন। নবীজির একটা পা এরকম নামানো ছিল। আল্লাহর নবীর গায়ে সাদা রঙের মোটা চাদর গায়ে ছিল। নবী তখন জ্বর কাঁপছিলেন। নবীজি বলছিলেন আয়েশা। আম্মা জান আয়েশা ছুটে এসে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিলেন? আল্লাহ রাসূল বলছেন আয়েশা আমার শরীরে একটু হাত বোলাও না। তখন আম্মা আয়েশা নবীর শরীরে হাত বুলিয়ে বলছেন রাসূল গো, আপনার শরীরে এত জ্বর? নবীজি বলছেন আয়েশা ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে, ওই তেলটা উষ্ণ করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা ছুটে গেলেন, জাইতুনের তেলটা উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন নবী গো, চাদরটা আপনি তুলে ধরেন, আমি আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দেই। আম্মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছেন, জাইতুনের তেল নিয়ে নবীজির পিঠে লাগাতে যাবেন। নবীজির পিঠটা দেখে অবাক হয়ে চোখ চড়ক গাছ হয়ে গেল, হাতটা সরিয়ে নিলেন। নবীজি চাদরটা ধরে আছেন। আল্লাহ রাসূল বলছেন আয়েশা, আয়েশা কতক্ষণ তুমি সময় লাগাবে আয়েশা? তখন আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েক বছর আপনার সঙ্গে সংসার করছি গো নবী, আপনার এই চেহারা, আপনার এই পিঠ আমি সূর্যের আলোতে ভালো করে কোনোদিন দেখতে পাই নাই। আজ আপনার পিঠ মোবারকটা দেখলাম। রাসূল ছোটবেলায় কি আপনার পিঠে, আপনার শরীরে পক্স হয়েছিল, বসন্ত হয়েছিল? নবী আপনার গোটা চেহারায় খাল খাল গর্ত গর্ত ঘায়ের দাগ কেমনে হলো গো নবী? সেদিন নবীজির বাক রুদ্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর দুই চোখ দিয়ে গরম পানিটা গড়িয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল কাতর কণ্ঠে বলেছিল আয়েশা এই চেহারায় কোনোদিন মশা বসে না রে আয়েশা, এই চেহারায় কোনোদিন মাছি বসে না রে আয়েশা, এই চেহারায় বসন্ত কি করে হবে, এই চেহারায় ঘা কেমনে হবে রে আয়েশা? আয়েশা তুমি শোনো নাই তায়েব বাসীর ঘটনা? আমি তায়েব বাসীর সামনে গিয়েছিলাম, শুধু বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রাসূল, আমাকে স্বীকার করে নাও। তায়েবের বয়োজ্যেষ্ঠ মানুষেরা আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল, আর নওজোয়ান যুবকগুলো আমাকে মারবে বলে মোটা মোটা পাথর ছুঁড়েছিল। আমার এই সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে এই মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল আয়েশা। জানো আয়েশা, যখন আমাকে পাথর ছুঁড়ছিল, একটা 8 বছরের নাবালক বাচ্চা আমাকে পাথরে করে মারবে বলে ছুটে এসেছে, বড় পাথরে নিয়েছে। আমি নবীর কাছাকাছি হয়ে গেছে, আমি নবী দেখছি আমাকে মারবে, কিন্তু পাথর এত পরিমাণের ওজন, বাচ্চা পাথরটা ছুঁড়ে বাচ্চাটা লটকে পড়ে গেছে। আর বেঈমানরা এমন করে পাথর মারছিল, আমি ছুটে গিয়ে ওই নাবালক বাচ্চাটাকে চাদরের মধ্যে আগলে নিয়েছিলাম আর বলেছিলাম মারবি মার, আমাকে মার, তোদেরই ঘরের বাচ্চা, এই নাবালক বাচ্চাটাকে মারিস না। জানো আয়েশা, সেই দিন আমাকে এত পরিমাণে মেরেছিল, আমাকে মেরে বেহুশ করে দিয়েছিল। আসমান থেকে জিবরাইল ফেরেশতা এসে
আমি রসুলকে কোলে করে তুলে নিয়ে উহুদ পাহাড়ে নিয়ে গিয়েছিল। জিবরাইল ফেরেশতা পাক না করে হাওয়া করেছিল। আর উহুদ পাহাড়কে বলেছিল, পাহাড়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তোকে সৃষ্টি করতো না, কিছুই সৃষ্টি করতো না। আজকে তোর কোলে একবার নবীকে শোয়াবো, একটু নরম বিছানা হয়ে যা না। আজ হাজী সাহেবরা যদি যায়, উহুদের চূড়ায় যদি একবার উঠে দেখতে চাই, এখনো এই নজরে দেখতে পাবে জায়গাটা সমতল এখনো হয়ে আছে। জিবরাইল ফেরেশতা উহুদের পাহাড়ের চূড়ায় নবীকে শুইয়ে দিলেন, পাখনা করে হাওয়া করতে লাগলেন। সেদিন আল্লাহ রাসূল চোখ খুলে বলছেন, জিবরাইল কাঁদছো কেন ভাই? জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা নেমে এসেছে, একবার আপনি অর্ডারটা দেন, বেঈমানগুলোকে ধূলিসাৎ করে দেই। নবী সেদিন বলেছে, জিবরাইল না, প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে আমি আসি নাই। সেদিন জিবরাইল ফেরেশতা আলতো কণ্ঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুব কষ্ট হচ্ছে বলেন? মাথা ফাটা যন্ত্রণা, দাঁত ভাঙা যন্ত্রণা, পিঠে আপনার ক্ষত বিক্ষত করে দিয়েছে, কষ্টের কথাটা একবার মুখ ফুটে বলেন না। আল্লাহ শুনতে চেয়েছে, আল্লাহ কুদরতি কানে শুনতে চেয়েছেন। সেদিন জিবরাইল ফেরেশতার মুখে হাতটা চিপে ধরে বলেছিলেন, হে জিবরাইল, আমার কষ্টের কথাটা আমার মালিককে বলা লাগবে না। জিবরাইল, আমার মনের জমানো একটা কষ্টের কথা বলো না, মালিককে বলবে, বলো না জিবরাইল, বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কথা? বলে, জিবরাইল, আমার নাদান, আমার দুর্বল উম্মত উম্মতির জন্য একটু বলো না, আল্লাহ জানাই উম্মত উম্মতি গুলোকে মাফ করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা নবীজির হাত দুই কান জড়িয়ে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কত নবী পয়গম্বর দেখলাম, তারা সংসার করেছিল, কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল। আপনি এমন একজন নবী, এমন একজন নবী, সংসারের ভাবনা ত্যাগ করে দেন, কিন্তু এক মিনিটের জন্য এই উম্মতকে ভুলে যেতে পারেন না। আল্লাহ রাসূল বলেছিলেন, জিবরাইল, আমি নবী যদি উম্মতকে ভুলে যাই, আমার উম্মতের জন্য কাঁদবে কে? আমি নবী যদি উম্মতকে ভুলে যাই, আমার উম্মতের জন্য হাসরের ময়দানে ছুটবে কে? সব ভুলতে পারি, আমার উম্মত উম্মতিকে ভুলতে পারি না। জানো আয়েশা, আমার এই পিঠের দাগগুলো হাসরের ময়দানে আমি উঠব, আমার দাগগুলো থাকবে। আমার এই উম্মতকে বাঁচানোর জন্য কত কাকুতি মিনতি করব, এমন কি আমি আমার এই চেহারার দাগগুলো আল্লাহর সামনে পেশ করব। আল্লাহ বলবেন, হাবিব, যে চেহারায় কোনোদিন মশা বসতে দিলাম না, মাছি বসতে দিলাম না, ঘামলে পরে ঘামকে সুগন্ধ করেছিলাম, পেশাব পায়খানাকে পবিত্রময় করেছিলাম, আপনি চেহারা চালনির মতো দাগ দাগ করে আমার সামনে পেশ করছেন। বলুন না কি চাইছেন? নেন, প্রতিশোধ নেন, আপনি যেমন করে চাইবেন বেঈমানদের প্রতিশোধ আপনি নেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া রাসূল রাব্বাল আলামিন, আমাকে কত মানুষ গালমন্দ করেছিল, কোনদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, কোনদিন কারো বিরুদ্ধে নালিশ করি নাই, কত মানুষ আমাকে মেরেছে, কোনদিন বদদুয়া করি নাই। আল্লাহ, আজও কারো বিরুদ্ধে নালিশ করতে আসি নাই, আমি একটাই আরজি নিয়ে এসেছি, আমার দুর্বল উম্মত গুলোকে জাহান্নামে দিও না মালিক, আমার এই উম্মত গুলো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। সেই দিন আল্লাহ পাক বলবেন, হাবিব, সারা জীবন তো উম্মতের জন্য কাঁদলেন, আজ উম্মতের জন্য কাঁদছেন, হাবিব, আপনার উম্মতকে আমি পার করে দেব, তবে আপনার এই উম্মতের আমল নামাটা আপনি একবার নজরে দেখুন তো। দেখেন না, সেদিন আমার আপনার এই চরিত্র, এই আমল নামা নবীজির সামনে পেশ করা হবে। আল্লাহ রাসূল আমার আপনার আমল নামা দেখে লজ্জিত হবেন, মাথা নত করে নেবেন, আর বলবেন, উম্মত, আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথাটা তোমরা নিচু করে দিলে। উম্মত, তুমি বছর পেলে, রাত পেলে, দিন পেলে, মাস পেলে, তুমি সুদ নিয়ে এলে, ঘুষ নিয়ে এলে, তুমি হারাম নিয়ে এলে,
উম্মত, আমি মালিকের দরবারে তোমার জন্য কেমনে কাঁদবো বল? এ নাফরমান, বল না কি করে আমি মালিকের দরবারে চাইবো, বল না। উম্মত, 63 বছরের জিন্দেগির কষ্ট একটা বার তোর মনে দাগ কাটলো না? 63 বছর আমি তোর জন্য কেঁদেছিলাম, একটা বারের জন্য কি এতটুকু মায়া জাগলো না? উম্মত, তোর কি মনে হলো না আমাকে মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, আমার মাথা আকাশের দিকে তুলে দিয়েছিলাম, চেহারা লাল হয়ে গিয়েছিল, কিন্তু উম্মত আমি তোমার জন্য বলেছিলাম, আমি আমার কথা বলি নাই। মক্কার বেঈমানরা 3 বছর বয়কট করে দিয়েছিল, আমি তোমারকে কোনোদিন ভুলি নাই। দোকানে খাবার দেয়নি, বাগানে ফল দেয়নি, কুয়াতে পানি দেয় নাই, গাছের পাতাকে 3 বছর কাটিয়েছি উম্মত, কোনোদিন তোমাকে ভুলে যাই নাই। মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম, 14 দিন পায়ে হেঁটে হেঁটে, 430 কিলোমিটার রাস্তা 14 দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, রাত দিন পায়ে হেঁটেছিলাম, আমার পা গুলো ফুলে গিয়েছিল। 14 দিনের বেলায় আমার আবু বকর আমার 2 পা বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিল, রাসূল আর আপনি হাঁটবেন না, আপনার পা এমন করে ফুলে গেছে। উম্মত, তোমার জন্য আমি সেদিন বলেছিলাম, আল্লাহ আমার এই উম্মতকে যেন কষ্ট দিও না। আমার দাঁত ভাঙা যন্ত্রণের কষ্ট, আমার এই কাঁধে কড়া বসিয়ে দিয়েছিল বেঈমানরা, আমার এই মাথাটা 2 বার ফাটিয়ে দিয়েছিল, তাইফের বেঈমানরা মেরে ফাটিয়েছিল, কাঁচা ঘা শুকায়নি। বেঈমান আবু জেহেল মোটা পাথরে করে এমন আঘাত করেছিল, এই মাথা ফাটা রক্ত পা দিয়ে গড়িয়ে পায়ের খরমের সাথে এই চামড়ার জমাট বেঁধে গিয়েছিল, কিন্তু কোনোদিন আমি তোমাকে ভুলে যাই নাই। আম্মা জান আয়েশা বলে, হে নবীর উম্মত, তোমরা কি করে তোমার নবীকে ভুলে গেলে? জানো, আমি আয়েশা বলি, নবীজির 9 বিবির ঘরে 3 মাস কোনো উনুন জ্বলে নাই। আমি নবীকে দেখতাম, নবী আমার বসে বসে আপন মনে কাঁদতেন, নবী আমার শুয়ে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে চোখের পানি ফেলতেন। আমি আয়েশা ছুটে যেতাম, আর নবীর চোখের পানিটা মুছিয়ে কপালে হাত বুলাতাম, আর নবীকে বলতাম, নবী আপনি বারবার কেন কাঁদছেন গো নবী? 3 মাস ঘরে উনুন জ্বলে নাই বলে চিন্তায় কি আপনি কাঁদছেন? অভাবে তাড়নায় কি ছেলে মেয়ের ভাবনাতে কাঁদছেন? নবী উঠে বসতেন, আর আমি আয়েশার গায়ে হাত বুলিয়ে বলতেন, আয়েশা, ছেলে মেয়ের জন্য চোখের পানি পড়ে না রে আয়েশা, বউ বাচ্চার জন্য চোখের পানি পড়ে না রে আয়েশা। আয়েশা, এই চোখের পানি আমার উম্মত উম্মতির জন্য পড়ে। বলো উম্মত, এ মুসলমান ভাইরা আমার, এ আমার সোনাচ্চার বন্ধুরা, আমার শুধু মানুষেরা, চাওয়ার মতো কিছু নাই, বলার মতো কিছু নাই, আজ আছি কাল কেউ থাকবো না। তোমাকে আমাকে সবাই কিন্তু নবীর সামনে দাঁড়াতেই হবে, কাঠগড়াই কিন্তু দাঁড়াতেই হবে। সেদিন কি করে তুমি আমি মুখ দেখাবো বলো? মুসলমান শিক্ষিত বন্ধুরা, এই যে এই জলসার ওয়াজ, নবীজির মোহাব্বত অন্তরে পয়দা করার মতো এই মাহফিল আগামী বছরেও হবে। নবীজির মোহাব্বতে, নবীজির চোখের পানিটা মুছানোর জন্য আগামী বছরের জন্য কি চাই বলেন?